নমস্কার বন্ধুরা, অ্যাসপ্যারেন্ট ওডিসিতে আপনাদেরকে স্বাগত। আজকে আমাদের কেপিএসআই এর জন্য যে মক টেস্ট সিরিজটা আমরা চালাচ্ছিলাম তার আজকে লাস্ট মিনিট সাজেশন দেখি যতগুলো কোশ্চেন আজকে করা যায়, যতটা সম্ভব নিয়ে আসার চেষ্টা করেছি, দেখি কতটা করা যায়। আর এইগুলো বেশিরভাগই তোমার বিভিন্ন জায়গায় প্রিভিয়াস ইয়ারে এসেছে, সেইগুলোকে নিয়ে এসেছি, কারণ প্রিভিয়াস ইয়ার থেকে তো অনেক কিছু কনসেপ্ট রিপিট হয়, তো সেই হিসাবে এগুলো নিয়ে আসা হয়েছে। তো দেখো কেমন লাগছে, আর আগেরগুলো যারা দেখেছো তারা জানো কিভাবে পড়িয়েছি। আজকে একটু ফাস্ট যাবো আর কি, কারণ আজ অনেকগুলো কোশ্চেন আছে। তো তো চলো যাই হোক, শুরু করি প্রথম কোশ্চেন দিয়ে। ভারতের স্বাধীনতা প্রাপ্তির সময় ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? সেই সময় ভারতের কংগ্রেসের প্রেসিডেন্ট কে ছিলেন যখন ইন্ডিপেন্ডেন্স হচ্ছিল আর কি, 1947 এই সময়ে? সঠিক উত্তর হলো আচার্য জেবি কৃপলানিজি। কৃপলানিজি তোমার জাতীয় কংগ্রেসের সেই সময় প্রেসিডেন্ট ছিলেন। নেক্সট, আর ইনি তোমার বেশি মানে একটু দীর্ঘ সময়ের জন্য প্রেসিডেন্ট ছিলেন, কারণ সম্ভবত মনে হয় 43 কি 44 থেকে ইনিই কন্টিনিউ করছেন এরকম, যতদূর আমি খুব যদি ভুল না হই। নেক্সট, ভারতের স্বাধীনতা প্রাপ্তির সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন? যখন ভারত স্বাধীনতা অর্জন করে সে সময় ব্রিটিশের প্রাইম মিনিস্টার কে ছিলেন ইংল্যান্ডের? সঠিক উত্তর হলো ক্লিমেন্ট এটলি জি তোমার সেই সময় প্রধানমন্ত্রী ছিলেন। নেক্সট, ইনকালাব জিন্দাবাদ স্লোগানটি কে দিয়েছেন? সঠিক উত্তর হলো ভগৎ সিং। দেখো, ভগৎ সিং এই কথাটা বলে স্লোগানটা দিয়েছেন অনেক সময় আর কি, যখন রিভলিউশনারি অ্যাক্টিভিটি করেছেন। বাট যদি এই স্লোগানটা কে মানে কয়েন করেছেন এই টার্মটা, সেটা হচ্ছে তোমার মৌলানা মৌলানা হাজরাত মোহানি। অনেক সময় এটাও দিয়ে দেবে আর কি। হ্যাঁ, আমি প্রথমে এই কোশ্চেনটা পড়ে আমি এটাই খুঁজছিলাম, বাট দেখছি না, ভগৎ সিং। নেক্সট, তিতুমির কে ছিলেন? তিতুমির কোন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন? সঠিক উত্তর হলো ওহাবি আন্দোলন। বাংলায় ওহাবি আন্দোলনের সাথে যুক্ত ছিলেন তিতুমির। আরেকটা কোশ্চেন আছে ফোরজি আন্দোলন, বাংলায় ফোরজি আন্দোলনের নেতা কে? সেটা হচ্ছে তোমার দুদু মিয়া। ওকে। নেক্সট, 1857 সালে বিদ্রোহে কোন ভারতীয় শাসক বন্দী হয়েছিলেন? 1857 যে আমাদের মহাবিদ্রোহ হয়েছিল সেই সময় কোন শাসককে তোমার বন্দি করে রাখা হয়েছিল? সঠিক উত্তর হলো বাহাদুর শাহ জাফর। মোগল নবাব বাহাদুর শাহ জাফরকে তোমার ব্রিটিশরা আর কি তোমার হাউস অ্যারেস্ট করে রেখে দিয়েছিল। নেক্সট, 1906 সালে কোন রাজনৈতিক দলের প্রতিষ্ঠা হয়? 1906 খুবই ফেমাস। সঠিক উত্তর কি মুসলিম লীগ। 1906 মুসলিম লীগের স্থাপনা হয়। এই কোশ্চেনটা ঘুরিয়ে দিয়েছে, সালটা বলে দিয়েছে, ইয়েটা বলতে বলেছে কোন সংস্থাটা। নেক্সট, 1946 সালে কোন মিশন বা কমিশন ভারতে আসে? 1946 সালে কোন কমিশন ভারতে আসে? সঠিক উত্তর হলো ক্যাবিনেট মিশন তোমার 1946 সালে আসে। ক্রিপস মিশন কত সালে আসে? ক্রিপস মিশন আছে 1942-তে। ওকে। ক্যাবিনেট মিশনের মেম্বারগুলো তোমার মাঝে মাঝে দিয়ে দেয়। একটা হচ্ছে স্যার স্ট্যাফোর্ড ক্রিপস, এভি আলেকজান্ডার, আরেকটা কি এভি আলেকজান্ডার, স্ট্যাফোর্ড ক্রিপস আর প্যাথিক লরেন্স। তিনজনের নামটা মনে রাখতে হয়। স্ট্যাফোর্ড ক্রিপস, এভি আলেকজান্ডার আর প্যাথিক লরেন্স। সাইমন কমিশন কত সালে? 1927। গো ব্যাক সাইমন স্লোগান দেওয়া হয়েছিল। হান্টার কমিশন কিসের জন্য? এডুকেশনের জন্য। কত? 1882। ফটাফট এগুলো মনে রাখতে হবে। নেক্সট, ড্রেন অফ ওয়েলথ বইটি কে লিখেছে? ড্রেন অফ ওয়েলথ খুবই ফেমাস বই, কোশ্চেন অনেকবার এসেছে। আর যারা ইতিহাস পড়েছো এই বইটার নাম তো আশা করছি পড়েইছো সবাই। সঠিক উত্তর দাদাভাই নৌরোজি, দ্য গ্রেট গ্র্যান্ড ম্যান অফ ইন্ডিয়া, ওল্ড ম্যান অফ ইন্ডিয়া। নেক্সট, রাওলাট অ্যাক্ট কত সালে আসে? একটু ফাস্ট যাচ্ছি, কিছু মনে করো না, আজকে লাস্ট তো, যতটা সম্ভব কোশ্চেন কভারের জন্য। রোলাটাইন হচ্ছে 1919 সালে। 1919 সালে তোমার রোলাটাইন এসেছিল। এরই প্রতিবাদে যে প্রোটেস্টটা হয়েছিল, তারপরে জালিয়ানবাগ হত্যাকাণ্ড হয়েছিল। ওকে। নেক্সট, ফাদার অফ মডার্ন ইন্ডিয়া হিসাবে কে পরিচিত ছিলেন? কাকে ফাদার অফ মডার্ন ইন্ডিয়া বলা হয়? সঠিক উত্তর হলো রাজা রামমোহন রায়কে ফাদার অফ মডার্ন ইন্ডিয়া বলা হয়। নেক্সট, অস্থায়ী আজাদ হিন্দ সরকার কোথায় গঠিত হয়েছিল? দেখো, নেতাজির জন্মদিন কদিন আগেই গেল, বিভিন্ন জায়গাতে এই সবগুলো নিয়ে বিভিন্ন চ্যানেলে বলেছে আর কি, বা যারা পড়েছো এই হিস্ট্রি তারাও বলতে পারবে। আজাদ হিন্দ সরকার কোথায়? সিঙ্গাপুরে। আগে মনে হয়
পঞ্চম সিরিজে আমি করিয়েছি এই কোশ্চেনটাই। হ্যাঁ, নেক্সট, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ কে প্রতিষ্ঠা করেন? খুব ফেমাস, খুব ফেমাস। সঠিক উত্তর রাসবিহারী বসু। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ কোথায়? টোকিও, জাপানে। টোকিওতে স্থাপনা করেন। নেক্সট, সরি, ভারতের শেষ গভর্নর জেনারেল কে? লাস্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। সঠিক উত্তর হচ্ছে চক্রবর্তী রাজা গোপালাচারী। ইনি হচ্ছেন শেষ, এবং ইনি কি প্রথম ভারতীয় গভর্নর জেনারেল। প্রথম ভারতীয় গভর্নর জেনারেল, এবং প্রথম গভর্নর জেনারেল। এইটা কাটো, অনেক সময় এই জায়গা থেকে কোশ্চেন শুধুমাত্র ভাষাটা ঘুরিয়ে দিবে, কোশ্চেনটা ভুল হয়ে যাবে। প্রথম গভর্নর জেনারেল স্বাধীন ভারতের, আচ্ছা এখানে লিখে দিই স্বাধীন ভারত না, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল। প্রথম আর শেষ একজনই আর কি, ওকে, আর প্রথম ভারতীয়। নেক্সট, আর তোমার শেষ ইংরেজদেরকে গভর্নর জেনারেল সেটা হবে তোমার লর্ড মাউন্টব্যাটেন। নেক্সট, ভারতে ঔপনিবেশিক ইতিহাসে কোন ঘটনাটি ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলিয়া গণ্য করা হয়? প্রথম স্বাধীনতা যুদ্ধ, ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স। সঠিক উত্তর হলো সিপাহী বিদ্রোহকে ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স বলা হয়। এটা কে বলেছিল? বিনায়ক দামোদর সাভারকর বলেছিল, প্রথম মানে ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স। নেক্সট, কোন ভারতীয় সর্বপ্রথম ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হিসেবে মনোনীত হয়েছিল? কে প্রথম ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হিসেবে মনোনীত হয়েছিল? ভারতীয় আর কি। সঠিক উত্তর দাদাভাই নৌরোজি। সালটা মনে হয় 1893 সম্ভবত, যদি আমি ভুল না হই। নেক্সট, কে লিখেছেন ইন্ডিয়া উইন্স ফ্রিডম? এই বইটাও আমি ডিসকাস করেছি আগে, এই কেপিএসআই সিরিজ করার সময়তে। সঠিক উত্তর হচ্ছে জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরুজি তোমার ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইটা লিখেছে। নেক্সট, কে অভিনব ভারত প্রতিষ্ঠা করে? অভিনব ভারত, সঠিক উত্তর হচ্ছে বিনায়ক দামোদর সাভারকর। সাভারকর যে তোমার অভিনব ভারত প্রতিষ্ঠা করে, কত সালে? 1904। নেক্সট, কে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করে? সত্যশোধক সমাজ, সঠিক উত্তর হচ্ছে জ্যোতিবা ফুলে। জ্যোতিবা ফুলেজি তোমার সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করে। অনেক সময় জিজ্ঞাসা করে কোন জায়গায়, পুনাতে, যদি সালটা জিজ্ঞাসা করে 1873, জ্যোতিবা ফুলে। নেক্সট, আজাদ হিন্দ ফৌজ প্রথম কোথায় স্থাপিত হয়? গেস করো, বলে দেবে। সঠিক উত্তর হচ্ছে সিঙ্গাপুরে। সেম যখন গভর্নমেন্ট হয়েছিল সেই সময় তোমার আজাদ হিন্দ মানে আজাদ হিন্দ সরকার যখন করেছিল সেই সময় তোমার ফৌজের স্থাপনা করেছিল আর কি। নেক্সট, কংগ্রেসকে আনুবীক্ষণিক সংখ্যালঘিষ্ঠ বলে কে সমালোচনা করেছেন? মাইক্রোস্কোপিক মাইনরিটি, এটা কে বলেছিলেন? সঠিক উত্তর হচ্ছে লর্ড কার্জন। যে গভর্নর, যে ভাইসরয়টা তোমার বঙ্গভঙ্গের সময় ছিল, তিনি তোমার কংগ্রেসকে মাইক্রোস্কোপিক মাইনরিটি হিসাবে বলেছিলেন আর কি। নেক্সট, গঙ্গার উত্তরের পশ্চিমবঙ্গের অংশকে কি বলা হয়? পশ্চিমবঙ্গ জিওগ্রাফি যারা পড়েছো বলতে পারবে। সঠিক উত্তর হচ্ছে বরেন্দ্র ভূমি। ওই যে তোমার গঙ্গার উপরের দিকে মুর্শিদাবাদের উপরে তোমার উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এই সব অঞ্চলগুলোকে তোমার বরেন্দ্র ভূমি বলা হয়। যদি কেউ না পড়ে থাকো আমার চ্যানেলে যাও, প্লেলিস্টে ওখানে তোমার ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির করা আছে, 4টা মনে হয় ভিডিও আছে, ওখানে এই নদী নালা এইসবগুলো করানো আছে, একটু দেখে নাও, দেখো পুরো ক্লিয়ার হয়ে যাবে আর কি। নেক্সট, আখ উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে? আখ, সুগার কেন। সঠিক উত্তর হচ্ছে উত্তরপ্রদেশ। ওকে, উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ ছাড়াও আরও অনেক রাজ্যে আখ হয়, যেমন তোমার মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, এইসব অঞ্চলে। আখের জন্য দেখো যেখানে জলের পরিমাণ বেশি থাকবে সেখানে আখ উৎপাদনটা হয়, কারণ আখে প্রচুর পরিমাণে জল লাগে আর কি। নেক্সট, নিম্নোক্ত কোনটি একটি শস্য? রবি শস্য। 3 ধরনের শস্য হয়, জায়াদ, রবি আর খারিফ। সরিষা, দেখো সরিষা, রবি শস্য কোনগুলো? যেগুলো শীতকালে লাগানো হয় এবং গ্রীষ্মের আগে কেটে নেওয়া হয়। দেখো সরিষা তো শীতকালে লাগানো হয়, এই তো কিছুদিন আগে লাগানো হলো, আর হয়তো মোটামুটি 20-25 দিনের মধ্যেই তো কাটা শুরু হবে আর কি সরিষা। নেক্সট, ভারতের পিনকোড জোনের সংখ্যা কত? কতগুলো পিনকোড জোন আছে? সঠিক উত্তর হলো 8টা পিনকোড জোন। এগুলো হচ্ছে তোমার ইকোনমিক জিওগ্রাফির কোশ্চেন। নেক্সট, আরাবল্লী পর্বত থেকে কোন নদী উৎপন্ন হয়েছে? আরাবল্লী পর্বত,
সঠিক উত্তর হলো সবরমতী নদী। গুজরাটের সবরমতী নদী, যেটা আহমেদাবাদ সিটির উপর দিয়ে গেছে, সেটা তোমার আরাবল্লী পর্বত থেকে সৃষ্টি হয়েছে। নেক্সট, উপদ্বীপীয় মানে পেনিনসুলার ভারতের দ্বিতীয় বৃহত্তম নদী। দেখো টার্মটা ভালো করে পড়বে, দ্বিতীয়, প্রথম বলেনি। দ্বিতীয় বৃহত্তম নদী কোনটা? সঠিক উত্তর হচ্ছে কৃষ্ণা। কৃষ্ণা নদীটা তোমার হচ্ছে দ্বিতীয় বৃহত্তম নদী। দেখো এই কেপিএসআই করার সময় আমি কৃষ্ণা নদীর ট্রিবিউটারি সব ডিসকাস করেছি। আর যদি বলে প্রথম বৃহত্তম, এই গোদাবরী হচ্ছে তোমার প্রথম বৃহত্তম আর কি। হ্যাঁ, পেনিনসুলার ইন্ডিয়ার মানে তোমার উপদ্বীপীয় ভারতে। বাকি গোটা ভারতে হলো তো গঙ্গা, ওটা তো বাচ্চা বাচ্চা জানে ছোট থেকে। নেক্সট, কয়লা উৎপাদনে কোন রাজ্য ভারতে প্রথম স্থান অধিকার করে? কয়লা। দেখো সঠিক উত্তর হচ্ছে এখানে তোমার আমাদের উড়িষ্যা। এখানে ঝাড়খণ্ডটা যেহেতু নেই তাই উড়িষ্যা, না হলে আমরা ঝাড়খণ্ডকে দাগিয়ে দিয়ে আসতাম। কয়লা ঝাড়খণ্ড থেকে বেশি পরিমাণে কয়লা পাওয়া যায়। নেক্সট, পৃথিবীর পরিক্রমণ গতির ফলে কি সৃষ্টি হয়? পৃথিবীর পরিক্রমণ গতি মানে রিভলিউশন, যে পৃথিবী তোমার সূর্যের চারিদিকে ঘোরে, ওইটার কথা বলা হচ্ছে। সঠিক উত্তর হচ্ছে ঋতু পরিবর্তন। এই যে সিজন চেঞ্জটা হয়, কি সিজন যে চেঞ্জটা হয় সেটা কি পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে সেই সেই জন্য। আর নিজের নিজের কক্ষের চারিদিকে ঘোরার জন্য তোমার দিন রাত্রি হয়, জোয়ার ভাটা, এই সবগুলো পৃথিবী নিজের চারদিকে যখন ঘোরে তার জন্য হয় আর কি। নেক্সট, ভারতে ভারত একটি শীতল মরু অঞ্চল। ভারতের একটি শীতল মরু অঞ্চল মানে হচ্ছে তোমার কোল্ড ডেজার্ট, ইংরেজিতে কোল্ড ডেজার্ট। একটু গেস করলেই বলতে পারবে কোল্ড ডেজার্ট। লাদাখ। লাদাখে আমাদের কোল্ড ডেজার্ট আছে। আর আমাদের নর্মাল ডেজার্ট কোথায় আছে? হট ডেজার্ট বলতে গেলে তোমার থরে আর কাংড়া, স্মৃতি, এগুলো তো তোমার হচ্ছে গিরিপথ এই জায়গায়। এখানে ভ্যালি রিজিয়ন, এগুলো তো তুমি কোথায় মরুভূমি পাবে আর কি। ঠিক আছে। নেক্সট, ভারতের প্রথম রেলপথ কখন চালু হয়? ফার্স্ট রেল। অনেকবার কোশ্চেন এসেছে, বিভিন্নভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কোশ্চেন দিয়েছে এগুলোতে। 1853 সালে। আগের দিনেই মনে হয় একটা করালাম যে এই সময় ভাই তোমার গভর্নর জেনারেল কে ছিল? কে ছিল? কমেন্ট করো, আমি আর বলবো না এটা। নেক্সট, পৃথিবীর উচ্চতম নৌ পরিবহনযোগ্য হ্রদ কোনটি? উচ্চতম বলেছে, হাই মানে উপরে সব থেকে। সঠিক উত্তর হচ্ছে লেক টিটিকাকা। লেক টিটিকাকা তোমার এটা কোথায় জানো? এটা হচ্ছে তোমার বলিভিয়া, বলিভিয়া এবং পেরু যে দেশটা, তার বর্ডারে এই লেক টিটিকাকা, টিটিকাকা অবস্থিত। নেক্সট, চির বসন্তের দেশ কাকে বলা হয়? চির বসন্ত। সঠিক উত্তর হচ্ছে কুইটো। কুইটো হচ্ছে তোমার, আচ্ছা এই তো, আরে 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 আরে, কিউটো কিউটো, সরি সরি, হে হে। কলম্বিয়া। কলম্বিয়ার ক্যাপিটালই কুইটো। দুটোই, দুটোই তোমার উত্তর হবে। কলম্বিয়াকে তোমার চিরবসন্তের দেশ বলা হয়, যেহেতু এখানে দেশ বলা হয়েছে তাই আমরা কলম্বিয়াতে যাব। ওকে। নেক্সট, এই কলম্বিয়া কি বলছিস? হ্যাঁ, মাথাটা আমার খারাপ হয়ে গেছে, সরি সরি একটু। কুইটোই তো বটে, হ্যাঁ কুইটো। এটা হচ্ছে তোমার ইকুয়েডর। ইকুইডর, আমার ওই সেই ডনটার নামটা বলতে বলতে, ইকুইডরে কদিন আগে নিউজে ছিল, সেই যে ওদের একটা জেল থেকে সবাই একটা সেই ড্রাগ কার্টেলের মাফিয়া পালালো না, তারপরে তোমার বিভিন্ন সেই পুলিশ থানায় গিয়ে তারপর লাইভ টেলিকাস্টে এসে বন্দুক দেখিয়ে রিপোর্টিং করছিল, সেইটা আর কি। ইকুইডর, ইকুইডরের ক্যাপিটাল কুইটো। কুইটোকে তোমার চিরবসন্তের দেশ বলা হয়। সরি এই কনফিউশনের জন্য, সরি সরি। নেক্সট, ভারতের ভারতের কোন রাজ্যের আকৃতি অনেকটা চিকেন নেকের মতো? আরে এটা তো পারবে সব একদম। কি? সঠিক উত্তর পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের ওই যে শিলিগুড়ির যে জায়গাটা, সেই একদম মানে মুরগির মুখের মতো আর কি। এটাকে শিলিগুড়ি করিডোর, ওটাকে তোমার চিকেন নেক বলা হয় ভারতের। নেক্সট, জীব বৈচিত্র্য বর্ষ হিসাবে কোন বছরকে বলা হয়? বায়োডাইভার্সিটি ডেকেড। 2010 সালকে তোমার জীব বৈচিত্র্য বর্ষ হিসাবে বলা হয়। নেক্সট, কর্কটক্রান্তি রেখা ভারতের কোন রাজ্যের উপর দিয়ে যায়নি? দেখো এটা একদিন কেপিএসআই করার সময় সব স্টেটগুলোর কথা বলেছি। আজ বলো কোনটা? সঠিক উত্তর হচ্ছে এখানের মধ্যে আমাদের উড়িষ্যা। উড়িষ্যার উপর দিয়ে তোমার কর্কটক্রান্তি রেখা যায়নি। বাকি কোন কোন উপর দিয়ে গেছে? দেখো ত্রিপুরার উপর দিয়ে গেছে, পশ্চিমবঙ্গের উপর দিয়ে গেছে, গুজরাটের উপর দিয়ে গেছে, আর কি মিজোরাম, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ,
রাজস্থান, এইসব এগুলোর উপর দিয়ে গেছে আর কি, রাজ্যগুলোর উপর দিয়ে। যদি বলে যে পশ্চিমবঙ্গের কোন কোন জেলার উপর দিয়ে, জেলা এটাও লিখে রাখো, নদিয়া, সরি পূর্ব বর্ধমান লিখতে যাচ্ছিলাম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, এইসব জেলাগুলোর উপর দিয়ে আর কি কর্কটক্রান্তি রেখা গেছে। নেক্সট, কর্ণাটক ও মহারাষ্ট্রের মধ্যবর্তী রাজ্য কি? কর্ণাটক ও মহারাষ্ট্রের মধ্যবর্তী কোন রাজ্যটা? সঠিক উত্তর হলো গোয়া। সেই জায়গায় সেই ছোট্ট একটা অংশ, মানে ভারতের ম্যাপে দেখতে গেলে সেই একটু নুয়ে পড়ে দেখতে হয় আর কি, এত ছোট। গোয়াটা হচ্ছে তোমার কর্ণাটক আর মধ্য তোমার মহারাষ্ট্র। আর অসম, রাজস্থান, ত্রিপুরা কোথায়, মানে যদি কেউ ভারতের ম্যাপ সম্বন্ধে আইডিয়া থাকে তারা তো ইজিলি করে দেবে আর কি। নেক্সট, আট্টাকুল পোঙ্গালা কোন রাজ্যের ধর্মীয় উৎসব? পোঙ্গাল, পোঙ্গাল আট্টাকুল পোঙ্গাল হচ্ছে কেরলের উৎসব। এই যে কদিন আগে গেল না পোঙ্গাল, এই মকরের সময়তে আমাদের ওখানে পোঙ্গাল হয়। নেক্সট, রাজা রাজেশ্বর মন্দির কোথায় অবস্থিত? রাজা রাজেশ্বর টেম্পল, খুব ফেমাস মন্দির। সঠিক উত্তর হচ্ছে তাঞ্জাউর। তাঞ্জাউরে তোমার রাজা রাজেশ্বর টেম্পল। এটা কোথায়? তামিলনাড়ু, তামিলনাড়ুতে অবস্থিত। ওকে, এটা চোলা রাজা মনে হয় রাজা রাজা ওয়ান বা রাজেন্দ্র ওয়ান কিছু একজন করেছিল, মনে নেই আমার ঠিক। নেক্সট, দক্ষিণ ভারতের কোন পদ্ধতিতে সব থেকে বেশি পরিমাণ জমিতে জল সেচ করা হয়? যে জমি চাষ করার জন্য যে জলটা ব্যবহার করে সাউথ ইন্ডিয়ানরা, ওটা সবচেয়ে বেশি কিসের থেকে ব্যবহার করে? সঠিক উত্তর হচ্ছে নলকূপ, টিউবওয়েল থেকে বেশি পরিমাণ ব্যবহার করে। ওকে, নেক্সট, কারণ এখানে তোমার বরফ ভরা জলে পুষ্ট সেরকম নদী নেই তো এই দিকে, তাহলে ওদেরকে ওই তোমার টিউবওয়েলের উপরে ওরা ডিপেন্ডেন্ট আর কি। নেক্সট, দক্ষিণ ভারতে কোন রাজ্যে সব থেকে বেশি রাবারের বাগিচা রয়েছে? রাবার কোথায় সব থেকে বেশি হয়? দেখো, রাবার বললে একটা রাজ্যেরই নাম আমাদের মাথায় আসে, সেটা হচ্ছে কেরালা। সবথেকে বেশি প্রডিউসারও বটে, আর মানে গাছও এখানেই বেশি আছে। নেক্সট, ভারতীয় সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন? খুব ভালো কোশ্চেন। সঠিক উত্তর হচ্ছে শ্রীমতী মীরা সাহিব ফতিমা বিবি। ইনি সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি। আরেকটা হচ্ছে লীলা শেঠ, হচ্ছে তোমার ভারতের প্রথম মহিলা বিচারপতি। হ্যাঁ, নেক্সট, দিল্লি হাইকোর্টের বিচারপতি ছিলেন ইনি। দুটোতে কনফিউজ হবে না, ইনি ভারতের প্রথম মহিলা বিচারপতি আর ইনি প্রথম সুপ্রিম কোর্টের বিচারপতি, মহিলা বিচারপতি। নেক্সট, ভারতের বিচার ব্যবস্থাকে নিচের কোন আকারটির সাথে তুলনা করেন? মানে ভারতের যে আমাদের জুডিশিয়াল সিস্টেমটাকে, এটা কি ধরনের? এটা সঠিক উত্তর হলো পিরামিড আকার। পিরামিড আকার কেন দেখো বলে দিচ্ছি একটু। সব থেকে নিচে আমাদের ডিস্ট্রিক্ট কোর্টগুলো আর কি, যেগুলো দেখবে আমাদের বিভিন্ন জেলায় জেলায় কোর্টগুলো আছে, জজ কোর্ট, সেশন কোর্ট, এইগুলো। তার উপরে আছে তোমার হাইকোর্ট, যেমন ধরো বিভিন্ন রাজ্যে আছে, যেমন আমাদের কলকাতায় কলকাতা হাইকোর্ট, দিল্লিতে দিল্লি হাইকোর্ট, বিহারে পাটনা হাইকোর্ট, এইসব। তার উপরে সব থেকে উপরে আছে সুপ্রিম কোর্ট, মানে কি স্টেপ বাই স্টেপ একটার থেকে একটাতে যেতে হবে তোমার। তুমি কোনো কেস এখানে ডিস্ট্রিক্ট কোর্টে হেরে গেলে, সেখানে তুমি হাইকোর্টে অ্যাপিল করতে পারো। হাইকোর্ট থেকে হেরে গেলে তার পরবর্তীকালে তুমি সুপ্রিম কোর্টে অ্যাপিল করতে পারো, স্টেপ বাই স্টেপ। তাহলে কি একটা ধাপের থেকে আরেকটা ধাপে আর কি। হ্যাঁ, এইটাকে তার জন্য এটা পিরামিড আকার বলা হয়। পিরামিড আকার বলার আরেকটা কারণ, ডিস্ট্রিক্ট কোর্টের সংখ্যা কত? প্রচুর। হাইকোর্টের সংখ্যা লিমিটেড, সম্ভবত মনে হয় 25টার মতো হাইকোর্ট আছে ভারতে, আর সুপ্রিম কোর্ট কোটা ভারতে একটা আছে। হ্যাঁ, এটা মনে হয় 25টা আছে হাইকোর্ট বর্তমান দিনে। নেক্সট, কোন ধারা বলে, মানে কোন আর্টিকেলে ভারতের রাষ্ট্রপতি কেন্দ্রীয় রাষ্ট্র কর্তৃক কমিশনের সদস্যদের পদচ্যুত করতে পারে? যে পাবলিক সার্ভিস কমিশনের যেসব মেম্বারগুলোকে, সেইগুলোকে তোমার রাষ্ট্রপতি বাহির করতে পারে, কি মানে কোন আর্টিকেলে সেটা বলা হয়েছে? সঠিক উত্তর হচ্ছে 317 নম্বর আর্টিকেলে এই কথাটা বলা হয়েছে, যে ইউপিএসসি বা নর্মাল স্টেট পাবলিক কমিশনের মেম্বারদের রাষ্ট্রপতি বার করতে পারে, বাট শুধু এমনি এমনি বার করতে পারবে না। তার জন্য একটা কমিটি গঠন হবে, হাইকোর্টের তত্ত্বাবধানে তার ইনকোয়ারি হবে, আর হবে বহু কিছু হবে, তারপরে সেটা তোমার প্রেসিডেন্ট তাদেরকে বাহির করতে পারে আর কি। ওকে,
নেক্সট, তাও আবার মানে চেয়ারম্যানদের নয়, মানে ইউপিএসসি চেয়ারম্যানকে করতে পারবে না, চেয়ারম্যানকে করতে গেলে মানে আরো ব্যাপার, ওদের মানে মেজরিটি লাগবে ইয়েতে, পার্লামেন্টে। এইগুলো নর্মাল মেম্বারদের কথা বলা হয়েছে, যেমন একজন থাকে না, একজন মেম্বার আর দুজন আলাদা, মানে একজন হচ্ছে চিফ চিফ আর বাকি যেসব ইউপিএসসি তে মনে হয় সম্ভবত 9টা থাকে, হ্যাঁ, 4-5 করে বিভিন্ন মেম্বারগুলো, এই মেম্বারগুলোর রেসপেক্টে বলা হচ্ছে আর কি। নেক্সট, লি কমিশন নিচের কোন বিষয়টির সাথে যুক্ত? লি কমিশন এরকম কিছু আনসাউন্ড কোশ্চেন দিয়ে দিবে মাঝে মাঝে। লি কমিশন হচ্ছে রাষ্ট্র কর্তৃক কমিশনের গঠন। এটা কি জন্য জানো? এটা যখন ব্রিটিশ সরকার ছিল সেই সময় তোমার মানে ভারতীয় এবং ব্রিটেন দুই ধরনেরই তো তোমার মানে অফিসার থাকতো আর কি, ভারতীয় অফিসার থাকতো, ব্রিটেনের অফিসার থাকতো। তো ওই রেশিওটা দেখার জন্য যে কতগুলো হয়তো তোমার ব্রিটেনের অফিসার 2:5, ভারতীয় 5 জন, ব্রিটেনের 2 জন, এই রেশিওটা বা এই সবগুলো আর কি পর্যবেক্ষণ করার জন্য লি কমিশন এসেছিল। সালটা কত সালে? 1923, 1923 সালে এই কমিশনটা গঠন করা হয়েছিল। নেক্সট, ভারতীয় গণপরিষদে কবে জাতীয় সঙ্গীত গ্রহণ করা হয়েছিল? দেখো এই ডেটগুলোতে প্রচুর কনফিউশন হয়। জানুয়ারি 24 জানুয়ারি তোমার 1950 সালে তোমার জাতীয় সঙ্গীতকে গ্রহণ করা হয়েছিল, ন্যাশনাল অ্যান্থাম, জনগণ মনকে আমাদের। নেক্সট, গণপরিষদে কবে জাতীয় পতাকা, আমাদের যে বর্তমান ন্যাশনাল ফ্ল্যাগটা, এটাকে কবে গ্রহণ করা হয়েছিল? সঠিক উত্তর হলো 22 জুলাই 1947 সালে। 1947 সালে এই পতাকাটা গ্রহণ করা হয়েছিল। নেক্সট, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির দ্বারা, মানে গণপরিষদ দ্বারা। নেক্সট, ভারতীয় সংবিধানের দ্বিতীয় খসড়া মানে সেকেন্ড ড্রাফট কবে প্রকাশিত হয়? যে সংবিধানটা তো আস্তে আস্তে প্রকাশিত তো বিভিন্ন সময় হচ্ছিল, কিন্তু সেকেন্ড ড্রাফটটা কখন প্রকাশিত হয়? সঠিক উত্তর হচ্ছে অক্টোবর 1948-এ তোমার সেকেন্ড ড্রাফট প্রকাশিত হয়। নেক্সট, গণপরিষদের খসড়া কমিটির মোট সদস্য সংখ্যা কত? ড্রাফটিং কমিটির কতজন সদস্য ছিল? সঠিক উত্তর হচ্ছে 7 জন। ড্রাফটিং কমিটিতে তোমার 7 জন মেম্বার ছিল, আর এদের চেয়ারম্যান ছিল বি.আর. আম্বেদকর। ঠিক আছে। নেক্সট, কততম সংবিধানী সংশোধনের মাধ্যমে সরকারি ক্ষেত্রে তফসিল জাতি উপজাতিদের সংরক্ষণের ব্যবস্থা, মানে এসটি এসসি ওবিসিদের যে সংরক্ষণটা, সেটা কততম সংশোধনের মাধ্যমে তোমার মানে আরো এক্সটেন্ড করা হয়েছিল? জানো তোমরা, যেহেতু জানো যে এটা মানে 10 বছর 15 বছর বিভিন্ন সময়ের জন্য এক্সটেন্ড করা হয়, তো কততম সংশোধনে আবার এটাকে এক্সটেন্ড করা হয়েছিল? সঠিক উত্তর হলো 77তম সংশোধনে তোমার এসটি এসসি ওবিসিদের তোমার গভর্নমেন্ট জবে যে রিজার্ভেশনটা, সেটা তোমার এক্সটেন্ড করা হয়। নেক্সট, ভারতীয় সংবিধানে কোন ধারায় বলা হয়েছে ব্যক্তি একই অপরাধের জন্য দুবার শাস্তি দেওয়া যাবে না? ডবল জিওপার্ডি, একই অপরাধের জন্য দুবার শাস্তি দেওয়া যাবে না, কোন আর্টিকেলে বলা হয়েছে? সঠিক উত্তর হলো আর্টিকেল 20-তে। আর্টিকেল 20-তে ডবল জিওপার্ডির কথা বলা হয়েছে। নেক্সট, ভারতীয় সংবিধানে কোন ধারায় সরকারি অর্থে গঠিত ও পরিচালিত হোটেল বা স্নানাগার প্রভৃতিতে সমান অধিকার থাকবে? যে সরকার যেগুলো তৈরি করেছে, ধরো তোমার রেল স্টেশন, স্ট্রিট লাইট, এই সবগুলোতে সবার সমান অধিকার থাকবে, এটা কোন আর্টিকেলে বলা হয়েছে? সঠিক উত্তর হচ্ছে আর্টিকেল 14-তে, ইকুয়ালিটি, সবার সমান অধিকার, ইকুয়ালিটি বিফল ল, এই সবের কথা বলা হয়েছে তোমার 14 নম্বর আর্টিকেলে। নেক্সট, কোন মৌলিক অধিকারটি শুধুমাত্র সংখ্যালঘু শ্রেণীর স্বার্থেই প্রদত্ত করা হয়েছে? দেখো এই কোশ্চেনটা একটু গোলমাল আছে, শুধুমাত্র সংখ্যালঘু এইভাবে বলা যায় না, সংখ্যালঘু এবং সংখ্যাগুরু সবার জন্য, বাট যদি এই কোশ্চেনের রেসপেক্টে বলা হয় সংস্কৃতি ও শিক্ষার, আগের দিনেই বললাম না আর্টিকেল 30-তে তোমার এডুকেশনাল ইনস্টিটিউশনের কথা বলা হয়েছে, তো এই কোশ্চেনটা মানে একটু ড্রাফটটা কোশ্চেনে গোলমাল হয়েছে ওদের। নেক্সট, সংবিধানের সংশোধনী বিল কোথায় পাস হতে হয়? কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট যে বিলটা, এটা কোথায় পাস করাতে হয়? সঠিক উত্তর হলো পার্লামেন্টের উভয় কক্ষে, মানে লোকসভা রাজ্যসভা দুই জায়গাতেই তোমার সংবিধানের সংশোধন বিলকে পাস করাতে হবে। ওকে। নেক্সট, বলপূর্বক সব বিরোধী আইন বা দ্য বন্ডেড লেবার সিস্টেম অ্যাবলিশন অ্যাক্ট ভারতে কবে পাস হয়? সঠিক উত্তর হচ্ছে 1976 সালে। 1976 সালে বন্ডেড লেবার সিস্টেম অ্যাবলিশন অ্যাক্ট তোমার পাস করানো হয়। নেক্সট, কোন ধারা বলে ভারতীয় পার্লামেন্ট সশস্ত্র সেনাবাহিনী বা পুলিশ ইত্যাদির সাথে যুক্ত ব্যক্তিবর্গের মৌলিক অধিকার জাতীয় স্বার্থে নিয়ন্ত্রণ বা পরিমার্জন করতে পারে? যে সেনাবাহিনীতে বা
প্যারামিলিটারিতে বা পুলিশে যেসব লোকগুলো আছে তারা সব ফান্ডামেন্টাল রাইট আমাদের নর্মাল সিটিজেনের মতো এনজয় করে না। তাদের কিছু কিছু ফান্ডামেন্টাল রাইটকে তোমার কার্টেল করা হয়। তো এটা কোন আর্টিকেলে বলা হয়েছে? সঠিক উত্তর হচ্ছে আর্টিকেল 33-তে এই কথা বলা হয়েছে। ওকে, আর 34-এ কি কথা বলা হয়েছে? 34-এ বলা হয়েছে তোমার মার্শাল ল যখন লাগবে আর কি দেশে, সেই সময়তে যে গভর্নমেন্ট সার্ভেন্টদের দ্বারা যে কোনো কাজই তোমার, যদি কোনো কাজ অপরাধমূলকও হয় সেইগুলো যদি করা হয়, তো তার জন্য তাকে মানে মনে হয় শাস্তি দেওয়া যাবে না, বা ওটা হয়তো ওদের কমিশন ডিসাইড করবে, তুমি সেটার জন্য কোর্টে যেতে পারবে না যখন মার্শাল ল লেগে থাকবে আর কি। এই কথাটা মাথায় রাখবে, মার্শাল ল। ভারতে এখনো পর্যন্ত মার্শাল ল একদিনের জন্য লাগেনি আর কি। ওকে, আর 35-এ তোমার কিছুই নয়। 35-এ তোমার বলা হয়েছে কয়েকটা আর্টিকেল, যেমন 33, 16, 32, 34, এইসব আর্টিকেলগুলোকে অ্যামেন্ড করার পাওয়ার পার্লামেন্টে থাকবে, এই কথাটাই তোমার 35-এ বলা হয়েছে। আর 360, আর্টিকেল 360, এটা তো সবাই জানো, আর বলবো না, অনেকবার বলেছি। নেক্সট, কে ভারতীয় সংবিধানকে মূলত সামাজিক একটি নথি বা ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ বেসিক্যালি এ সোশ্যাল ডকুমেন্ট হিসাবে উল্লেখ করেছেন? কে? সঠিক উত্তর হচ্ছে গ্র্যাভিয়াল অস্টিন। গ্র্যাভিয়াল অস্টিন তোমার এই কনস্টিটিউশনকে এই বেশ সোশ্যাল ডকুমেন্ট, এইগুলো বিরাট ভুল হয় আর কি। আর মানে আমার নিজের এগুলো পড়াতে ভালো লাগে না, আমার পড়তেও ভালো লাগে না। এই যে কে কি বলে দিয়েছে, কে না কি একটা বলে দেবে, আমাদেরকে মুখস্থ করতে হবে আর কি। না, প্রিন্সিপাল অফ সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল থিওরি বইটির লেখককে? আগের দিনই বললাম, বইয়ে বুকস অ্যান্ড অথারের জন্য একটা পাতা করবে, সেখানে যেগুলো পাবে আর কি এমসিকিউ এর মাধ্যমে লিখে রাখবে। সঠিক উত্তর হচ্ছে আর্নেস্ট বার্কার। আর্নেস্ট বার্কার তোমার দ্য প্রিন্সিপাল অফ সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল থিওরি বইটি লিখেছেন। নেক্সট, কে সংবিধানের প্রস্তাবনা মানে প্রিয়াম্বেলকে সোল অফ দ্য কনস্টিটিউশন বা সংবিধানের আত্মা বলে মনে করতেন? এই যে ফালতু জিনিস কে কি বলে দিয়েছে, আত্মা, মাথা, চুল, জানা কেউ বলে দিচ্ছে, আমাদেরকে মুখস্থ করতে হচ্ছে। এগুলো কিচ্ছু করার নেই, যদি মনে থাকে তো ভালো, মানে এগুলো তো আমার বেশিরভাগ অ্যাটেম্প করতে গেলেই ভুল হয়, তোমরা নিজের ব্যাপার দেখে নেবে আর কি। এটা বলেছে তোমার ঠাকুরদাস ভার্গব। ঠাকুরদাস ভার্গব সংবিধানের প্রিয়াম্বেলকে তোমার সোল বলেছে আর কি, আত্মা। নেক্সট, ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অব দ্য নেশন, জাতির ঐক্য ও সংহতি শব্দগুলি ভারতীয় সংবিধানে কোথায় যুক্ত হয়েছে? এগুলো কোথায় আছে ভারতীয় সংবিধানে? সঠিক উত্তর হচ্ছে তোমার আমাদের প্রস্তাবনা প্রিয়েম্বেলে লেখা আছে তোমার এই ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অব দ্য নেশন। ওকে, প্রিয়েম্বেলটা খুলবে আজকে 26শে জানুয়ারি, তো 26শে জানুয়ারি সব প্রিয়েম্বেলে দেখছি স্ট্যাটাসে দিয়েছে, তো দেখে সেখান থেকে দেখে নেবে আর কি বলা আছে এটা। নেক্সট, কেশবানন্দ ভারতী বনাম কেরল রাজ্য মামলাটা কত খ্রিস্টাব্দে? খুবই ফেমাস মামলা, মানে সুপ্রিম কোর্ট জাজমেন্ট, প্রায়শই কোশ্চেন আসে এইসব নিয়ে। সঠিক উত্তর 1973 সালে কেশবানন্দ ভারতী ভার্সেস স্টেট অফ কেরালা এই মামলাটা হয়েছিল। 2022 সালে সম্ভবত কেশবানন্দ ভারতীজি মারা যান, তার জন্য এটা নিউজেও ছিল সেই সময় প্রচণ্ড। নেক্সট, গ্রামীণ অর্থনীতিতে সমবায় ঋণের যে প্রতিষ্ঠানটি গ্রামে কাজ করে তার নাম হলো? গ্রামীণ অর্থনীতিতে কোন সংস্থাটা কাজ করে তোমার? সঠিক উত্তর হলো প্রাইমারি কৃষি ঋণ সংস্থা, প্রাইমারি এগ্রিকালচার ক্রেডিট সোসাইটি। এরা তোমার মানে গ্রামীণ অর্থনীতিতে ইয়ে করে, বাকি সবগুলোই দেয় কিছু না কিছু ভাবে, গ্রামীণ রিলেটেডই যুক্ত, বাট প্রথম হচ্ছে এই প্রাইমারি সংস্থাটা। নেক্সট, নিম্নে বর্ণিত কোনটি ভারতের ভবিষ্যৎ শিল্পায়নের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ? ভবিষ্যতে ভারতের যে শিল্প মানে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট হবে, তার জন্য কোনটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ? দেখো, সঠিক উত্তর হচ্ছে এখানে প্রথম হচ্ছে পরিকাঠামো মানে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করা। দেখো সবগুলোই দরকার, শিল্পে শান্তি বজায় রাখা, বিনিয়োগকারীদের প্রস্তুত করা। দেখো বিনিয়োগকারীটা তখনই তোমার বিনিয়োগ করতে আসবে আমাদের দেশে যখন তোমার ইনফ্রাস্ট্রাকচার রেডি থাকবে, রাস্তা রেডি থাকবে, তোমার রেলওয়ে রেডি থাকবে, শিপ মানে পোর্ট রেডি থাকবে তোমার ট্রান্সপোর্টের জন্য। তখনই তুমি ইনভেস্টারকে মানে বিনিয়োগকারীদের বলবে যে আমার ইনভেস্ট করতে, আর ইনভেস্ট হলে পরে তো শিল্প হবে, তারপরে তো শিল্পে শান্তি রাখার কথা পরে, কারণ শিল্প হলে পরে শান্তির ব্যাপার আসছে। তো প্রথম জরুরি যেটা সেটা হচ্ছে আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করা, রোড, রাস্তা, পোর্ট এইসব তৈরি করা আর কি। নেক্সট, নাটো নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনের প্রধান কার্যালয়, হেডকোয়ার্টার কোথায় নাটো? সঠিক উত্তর হচ্ছে ব্রাসেলস। ব্রাসেলসে তোমার, ব্রাসেলস কোন দেশে?
বেলজিয়াম, বেলজিয়ামে তোমার হচ্ছে ব্রাসেলস। তো নাটোর হেডকোয়ার্টার এখানে। নাটো তো ওই ইউক্রেন যুদ্ধের পর থেকে প্রচুর নিউজে আছে। ভারতীয় রেল বাজেট হলো, ভারতীয় যে রেলের বাজেটটা, রেলের জন্য যে বাজেটটা হয় সেটা কিসের অংশ? সঠিক উত্তর হলো কেন্দ্রীয় বাজেটের একটি অংশ। দেখো আগে তোমার রেলওয়ে বাজেট আর নর্মাল বাজেট আলাদা করা হতো, বাট 2017-র পর থেকে আর আলাদা করা হয় না, একসাথেই করা হয়। নর্মাল যে আমাদের বাজেট পেশ হয় সে তার সাথে তোমার রেলওয়ে বাজেটকে ইনক্লুড করে পেশ করা হয় আর কি। ওকে, নেক্সট। নাবার্ড প্রতিষ্ঠানটি কার সাথে জড়িত? নাবার্ড, দেখো যদি কেউ এর ফুল ফর্ম জানো আরামসে করতে পারবে একদম। সঠিক উত্তর হচ্ছে গ্রামের উন্নয়নের জন্য। হ্যাঁ, গ্রামের উন্নয়নের জন্য তোমার নাবার্ড ধরে দিয়ে, নাবার্ডের ফুল ফর্মটাও দিয়ে দিতে পারে। হ্যাঁ, এদের ভরসা নেই আর কি। ন্যাশনাল ব্যাংক, ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। কথাতেই আছে এগ্রিকালচার অ্যান্ড রুরাল, গ্রামের উন্নয়নের জন্য। নেক্সট। কৃষক ভিত্তিক আবাদ বলতে কি বোঝায়? কৃষক ভিত্তিক আবাদ, এর সঠিক উত্তর হচ্ছে চাষি নিজের জমিরই মালিক। কৃষি ভিত্তিক আবাদ বলতে কি? কৃষি ভিত্তিক মানে কৃষকের মানে কৃষি ভিত্তিক চাষাবাদ মানে কৃষকের ভিত্তিক চাষাবাদ, তাহলে কি নিজের জমির মালিক মানে চাষি নিজের জমির মালিক। ওকে, এটা এটা তোমার কৃষি ভিত্তিক আবাদ বলতে বোঝায়। নেক্সট, মানে কৃষকের হিতে আর কি। নেক্সট, ভারতের বৃহৎ শিল্পায়নে শুরু হয় কখন? মানে লার্জ স্কেল ইন্ডাস্ট্রি ভারতে কখন, কোন সময় শুরু হয়? সঠিক হলো দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। জানবে যে প্রথমটা এগ্রিকালচারের উপর ফোকাস ছিল এবং দ্বিতীয়টা তোমার ইন্ডাস্ট্রিয়ালের উপরে ফোকাস করেছিল। পিসি মহলনবিশ, মহলনবিশ প্ল্যানও বলা হয় আর কি এটাকে। নেক্সট, আদমশুমারি 2011 অনুযায়ী নিচের কোন রাজ্যটির জনঘনত্ব মানে ডেনসিটি সব থেকে বেশি? কোন রাজ্যের? সঠিক উত্তর হচ্ছে বিহার। বিহারের জনঘনত্ব সব থেকে বেশি আর কি। মানে এক জনঘনত্ব বলতে কি, যে ছোট জায়গার মধ্যে বা এক এক সরি একটুকু জায়গার মধ্যে তোমার মানে অনেকজন লোক বসবাস করছে, ঘনত্বটা বেশি আর কি, ডেনসিটিটা। হ্যাঁ, আর আচ্ছা, আরে 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 একটু ভুলে গেছে। সরি 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 সরি, আরে কি হচ্ছে আবার? এটা সর্বনিম্ন বলেছে। হ্যাঁ, বিহার হবে না, সর্বনিম্ন। দূর আমিও সেই পাগলের মতো কাজ করে যাচ্ছি, কি হয়েছে কে জানে। সর্বনিম্ন হচ্ছে অরুণাচল প্রদেশ, সব থেকে জনঘনত্ব কম। হ্যাঁ, আর বিহারে হচ্ছে সব থেকে বেশি। আবার ভুল হচ্ছে আজকে, এই কাজ করছে না আজকে। সব থেকে বেশি, সব থেকে বেশি আর কি। নেক্সট, এজি মার্ক নিম্নলিখিত কোনটির সাথে সম্পর্কিত? এজি মার্ক, সঠিক উত্তর হচ্ছে কৃষিদ্রব্য, এগ্রিকালচারাল মার্ক। এজি মার্ক মার্ক মানে হচ্ছে তোমার এগ্রিকালচারাল মার্ক। হ্যাঁ, এটা কৃষিদ্রব্যের সাথে রিলেটেড। নেক্সট, ভারতের অসংগঠিত ক্ষেত্রের বৈশিষ্ট্যগুলি হলো, অসংগঠিত মানে ইনফর্মাল সেক্টর, তার বৈশিষ্ট্য কি? সঠিক উত্তর হচ্ছে বেশি কাঁচামাল। ইনফর্মাল মানে কি, এগুলো কেউ রেগুলেট করে না। ধরো নর্মাল একটা চপের দোকানে লোক চপ বিকছে, একটা রাস্তায় একটা হকার তোমার খেলনা বিকছে, তো এগুলো হচ্ছে ইনফর্মাল, এটা কোথাও রেজিস্টার নেই। এদের টাকা পয়সা কি বেশিরভাগই তোমার নর্মাল লেনদেনই হয়। তোমার দিনে ফোনপে হচ্ছে সেটা আলাদা ব্যাপার, বাট তোমার নর্মাল বেশি কাঁচা টাকাতেই হয় না, ক্যাশের উপরে। তো এটা রেগুলেটেড নয়, তো এটার বৈশিষ্ট্য হচ্ছে কাঁচা টাকার লেনদেন বেশি হয় আর কি। নেক্সট, নিম্নলিখিত কোন রাজ্যের রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে ভোটদানের ক্ষমতা নেই? দেখো এটা পারো কিনা। সঠিক উত্তর হচ্ছে কানাডা। কানাডার ক্ষমতা নেই। এখানে কি P5 কান্ট্রির কথা বলা হয়েছে, P5 পার্মানেন্ট 5 মেম্বার। কে কে? মার্কিন যুক্তরাষ্ট্র, ইউনাইটেড কিংডম মানে হচ্ছে ব্রিটেন, ফ্রান্স, এটার তিনজন। আর দুজন কে কে? একটা হচ্ছে তোমার রাশিয়া, আর একটা হচ্ছে চায়না। চায়না, এই দুটো, এইগুলো হচ্ছে টোটাল তোমার P5 কান্ট্রি। এদের তোমার ভিটো পাওয়ার আছে আর কি, সেই শুনো নিচ্ছ না, ভিটো পাওয়ার। নেক্সট, ভারতের সবুজ বিপ্লব রূপায়িত হয়েছে জেলা অনুযায়ী ড্যাশ প্রয়োগের মাধ্যমে? সঠিক উত্তর হচ্ছে এই দুটোই, তোমার আইএডিএ এবং আইএপি, এই দুটোর মাধ্যমে তোমার সবুজ বিপ্লব মানে গ্রিন রেভলিউশন। গ্রিন রেভলিউশন কিসের জন্য বলেছিলাম? কৃষিকাজ,
আগের দিনেই সবগুলো রিভাইজ করালাম, আমরা সবগুলো রিভাইজ করেছি আগের দিনে, যারা দেখোনি দেখে নাও ওখান থেকে। নেক্সট, মহলনবিশ প্রবর্তিত ভারতের পরিকল্পনায় যে ক্ষেত্রের উন্নয়নের উপর সব থেকে জোর দেওয়া হয়েছিল। দেখো দুটো কোশ্চেন আগেই আমি করাচ্ছিলাম, একটু যদি কেউ মন দিয়ে আমার কথাটা শুনে যাও এইটা গেস করতে পারবে। কি বলছিলাম যে ইন্ডাস্ট্রিয়ালের জন্য তোমার ভারী মূলধন দরকার হয়, ভারী মূলধন বস্তু প্রস্তুতকারী শিল্প, যেখানে তোমার প্রচুর পরিমাণে টাকা পয়সার দরকার হয়, হাই মেশিনারি তোমার, এইটা না মহলনবিশ প্ল্যান বলছিলাম সেকেন্ড 5 ইয়ার প্ল্যানে, তো সেই আর কি। নেক্সট, শিল্পের জন্য ঋণ দান কে করে থাকে? কে শিল্পের জন্য ঋণ দেয় বিজনেসের জন্য? এইটা ইন্ডিয়ান ফাইন্যান্সিয়াল কর্পোরেশন সামথিং কিছু বটে, আইএফসিআই। এটা তোমার ইন্ডাস্ট্রি এস্টাবলিশ করার জন্য ঋণ দেয়। আইডিবিআই ব্যাংক দেয় এই, কিন্তু শিল্পের জন্য বলতে গেলে আইএফসিআই এটা ঋণ দেয় আর কি। নেক্সট, এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশনের সদর দপ্তর কোথায়? এপিইসি এর সদর দপ্তর কোথায়? সঠিক উত্তর হলো সিঙ্গাপুরে, এর হেডকোয়ার্টার সিঙ্গাপুরে। এই বছর 2023-এ এর মিটিংটা হলো চায়নাতে, অনেক সময় মিটিং থেকে কোশ্চেন দিয়ে দেয় আর কি। নেক্সট, ভারতে পরিকল্পনা কমিশন কত সালে গঠিত হয়? প্ল্যানিং কমিশন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, বারবার রিপিট হয় আর কি এই কোশ্চেন। সঠিক উত্তর হচ্ছে 1950 সালে। 1950 সালে তোমার প্ল্যানিং কমিশন গঠিত হয়। ওকে। নেক্সট, নগদ রিজার্ভ অনুপাত, মানে এটা তোমার ক্যাশ রিজার্ভ রেশিও, আমি ইংরেজিতে বলে দিচ্ছি, বাংলাটা একদম ভয়ানক বাংলা। নগদ রিজার্ভ অনুপাত কমে যায় তাহলে ক্রেডিট সৃষ্টি কি হবে? নগদ রিজার্ভ মানে সিআরআর যদি কমে যায় তাহলে কি হবে? সঠিক উত্তর হবে তোমার ক্রেডিটের পরিমাণটা বাড়বে, কারণ কি সিআরআর তুমি যদি কমে যায় তাহলে ব্যাংকের কাছে তোমার বেশি পরিমাণ টাকা থাকবে, তাহলে ব্যাংক সেটাকে লোন বেশি দিতে পারবে, তাহলে ক্রেডিট সৃষ্টি তোমার বেশি হবে আর কি, বৃদ্ধি হবে। নেক্সট, কে ভারতের প্রথম জাতীয় আয় অনুমান করেছিল? প্রথম জাতীয় আয় মানে ন্যাশনাল ইনকাম কে ক্যালকুলেট করেছিল? সঠিক উত্তর হচ্ছে দাদাভাই নৌরোজি। দাদাভাই নৌরোজি ফার্স্ট তোমার জাতীয় আয় অনুমান করেছিল। নেক্সট, আইএমএফ এর আমানত গঠনে কার অবদান আছে? আইএমএফ এর কাছে যে টাকা পয়সাগুলো থাকে তার গঠনে কাদের কন্ট্রিবিউশন? সঠিক উত্তর হচ্ছে এর মেম্বার নেশনের, আইএমএফ এর যে যেসব মেম্বারগুলো আছে তারাই কন্ট্রিবিউট করে আইএমএফ এ টাকা দেওয়ার জন্য। ভারতও কন্ট্রিবিউট করে, সম্ভবত ভারতের পার্সেন্টেজ সম্ভবত 0.7% সম্ভবত। নেক্সট, পেশার উপর কর ধার্য কারা করে? পেশা মানে ইনকামের উপর, মানে ইনকাম ট্যাক্স কে নেয় এটা বলো, অত বাংলা বলতে হবে না। ইনকাম ট্যাক্স ধার্য করে শুধুমাত্র কেন্দ্রীয় সরকার, সেন্ট্রাল গভর্নমেন্ট তোমার ইনকাম ট্যাক্স নিতে পারে, রাজ্য সরকার কোনো ইনকাম দিতে পারে না। নেক্সট, চলো, যদি কারোর ভালো লাগে তো যদি কারোর রিভিশনের জন্য পিডিএফ প্রয়োজন হয়, এই টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশনে থাকবে, বা এই কিউআর কোড স্ক্যান করেও যেতে পারো ওখানে। তো অল দ্য বেস্ট যারা কেপিএসআই এক্সাম দিচ্ছ, তাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা, আশা করি পরীক্ষা খুবই ভালো হবে। চলো, পরীক্ষার পরে অ্যানালিসিসে দেখা হচ্ছে আবার। থ্যাংক ইউ অ্যান্ড স্টে টিউন ফর নেক্সট ভিডিওস।